কংগ্রেচুলেশন হিপ হপ বান্ডেল বাবা, কংগ্রেচুলেশন ও কংগ্রেচুলেশন। মাত্র একটা জিনিস শুনে গেমে ঢুকতেছি, যা ফ্রি ফায়ার নাকি অঘটন ঘটিয়ে ফেলেছে, ইভেন্ট নাকি দিয়ে দিয়েছে যেখানে সিজন 1 থেকে 5 পর্যন্ত পারে হলো বিলাইট আসলেই দিয়ে দিচ্ছে ভাই। সিজন 1 থেকে 5 পর্যন্ত সবগুলো দিয়ে দিচ্ছে, তার মানে ভাই আমি শেষ পর্যন্ত ভাবতেছিলাম এরকম ইভেন্ট মনে দিবে না আসলে রুমার মনে হয়, বা শেষ টাইমে যে অর্ডারের সিদ্ধান্ত মনে, আরে ইয়ার ভাই সাকুরার মতো বান্ডিল কোন একটা ইভেন্টে আর কখনো দেখবো কল্পনা করতে পারিনি রে। ওরে হিপহপ বান্ডিল ভাই, হিপহপ পারে ছি ভাই রে, একেবারে পুরোপুরি কপাল পড়ে নাই গাইজ। যারা যারা পুরনো প্লেয়ার রয়েছে তাদের জন্য একটা জিনিস ভালো রয়েছে, ওইটা জিনিস একটু পরে বলতেছি। কিন্তু ভাই যে সিজন 1 থেকে 5 পর্যন্ত সবগুলো দিয়ে দিয়েছে। দাঁড়াও আরো অনেক জিনিস দিয়েছে মনে এখানে না। এই জিনিসটা তো রেয়ার ছিল রে। ইভেন এই যে এই লুট বক্স গুলো তো, আরে ব্যাগ গুলো, আরে স্কার দিয়ে দিছে রিয়ার স্কার। ও শিট, এই মুরগির ব্যাগটা ভাই, বাট এর খরগোশের ব্যাগটাও দিয়ে দিছে ভাই। এই জিনিসটা দরকার ছিল আমার ভাই, সবকিছু দিয়ে দিছে। প্যারাশুট গুলো তো মনে হয় রেয়ারের মধ্যে দেখে দিচ্ছে নাকি, এগুলোর দরকার নেই এমনি তো ভাই। ও ভাই লুট বক্স থেকে, ও শিট, ওয়েট ব্যানার অ্যাভেটার এগুলোও দিছে রেয়ার গুলো। ও ভাই সিরিয়াস, এই যে এইটাও তো রেয়ার ব্যানার ছিল রে ভাই। ইভেন এই যে গেঞ্জি টাইপের এগুলো ছিল, এগুলো দিছে। এগুলো দেওয়ার কি দরকার ছিল, এগুলো তো কেউ নিবেও না ভাই। গাইজ আমার কাছে 1200, এই যে গাইজ এখানে দেখতে পারতেছো 180-র মতো করে টোকেন লাগবে আমাদের এক একটা বান্ডিল নেওয়ার জন্য। ও না, সিজন 1 আর 2 তে 180 লাগবে, 3, 4, 5 এ লাগবে হচ্ছে 120 করে। চলো গাইজ আমরা 40 ডায়মন্ডের দিকে তাকাবো না, 40 ডায়মন্ডের দিকে তাকানো যাবে না ভাই, এত টোকেন লাগবে। 180, আমি মাত্র খেয়াল করলাম ভাই 180 মানে তো অনেক টোকেন রে। টোকেন দিচ্ছে মোটামুটি ভালোই। যাই হোক গাইজ 400 ডায়মন্ড করে আমরা স্পিন করতে থাকি। আমাদের টোটাল মিলিয়ে রয়েছে অ্যাকাউন্টে 12,000 ডায়মন্ড, আর আমি 12,000 ডায়মন্ডের সব কিছু শেষ করতে আছি। অনেকের কাছে শোনাচ্ছি যে এইটাতে ভাই আমি সিরিয়াস ভেবেছিলাম যে একটা বান্ডিল মনে দিছে, ফিমেল হইলো একটা বান্ডিল দিয়ে দিতা। আমি অনেকের কাছে শুনেছিলাম অনেক বেশি ডায়মন্ড লাগে, বাট আমি 12,000-এর মধ্যে একটা ইভেন্টের জন্য 12,000 ডায়মন্ড অনেক কিছু ভাই। যাক ব্যানারটা তো পেলাম। আর আমি 12,000 ডায়মন্ডই খরচ করতে আছি, আর তারপর যে দেখতে আছি যে টোটাল মিলিয়ে লাইক আমরা কি এই 12,000 ডায়মন্ডের মধ্যে পেতে পারি। এর মধ্যে তোমরা দেখে নাও যে এই ইভেন্টে কত ডায়মন্ডের মতো লাগতে পারে তোমাদের স্পিন করতে। অবশ্যই আমার এই ভিডিও করার আগে অলরেডি তোমরা মনে হয় এই টাইপের ভিডিও অনেক দেখে ফেলছো। আমরা তো আমাদের ফিক্সড টাইমে ভিডিও আপলোড করি। যাই হোক গাইজ আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা দিয়ে দাও বেটা। আচ্ছা, ও ব্যাগটা দিছে রে, এই জিনিসটা দরকার ছিল ভাই, মুরগির ব্যাগটা দিয়ে দিছে। যাই গাইজ আজকের ভিডিওতে তোমাদের জন্য 3টা কাজ রয়েছে। এই 3টা কাজ যে করবে তাকে আমি ভাই 2,000 ডায়মন্ডের স্পিন করে মাত্র 98টা টোকেন পাইছি আমি। দাঁড়া, হলুদ লাইটটা জ্বলছে, ভালো কিছু দিয়ে দিও। দিবে মনে। আচ্ছা একটা বান্ডিল তো দিছে, এটা সিজন 5 এর ফিমেল বান্ডিল মনে হয় না, আর ব্যানার একটা ভালো দেখে ব্যানার দিছে, যাক ভালো হয়েছে। গাইজ 3টা কাজ রয়েছে তোমাদের। প্রথম কাজ হচ্ছে আমাদের এই ইভেন্টে একেবারে অ্যাকুরেট টোটাল মিলিয়ে কত ডায়মন্ড খরচ করতেছি আমরা, ঠিক আছে? 12,000 তো বললাম, 12,000-এর হালকা একটু এদিক সেদিক ছিল ডায়মন্ড, তো অ্যাকুরেট কত ডায়মন্ড টোটাল মিলে খরচ করতেছি এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই ভিডিওর কোন জায়গায় আমি বান্ডিল পেয়েছি ওই জায়গাগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিও। এবং 3 নম্বর কাজ হইতেছে টোটাল মিলিয়ে এই ইভেন্ট থেকে আমি কয়টা আইটেম নিয়েছি। এই 3টা কাজ তোমরা কমেন্টে জানিয়ে দিও। এই 3টা কাজের উত্তর আর কি, এই 3টা প্রশ্নের উত্তর। দাঁড়াও দিছে নাকি একটা কিছু? আরে ইয়ার ভাই একটা বান্ডিল দিয়ে দাও না, এতগুলো বান্ডিল ভাই, 5টা 10টা বান্ডিল রয়েছে, একটা বান্ডিল দিলে কি হয়? গাইস এই 3টা কাজের উত্তর তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং তোমাদের ফ্রি ফায়ারের আইডি কোডটাও জানিয়ে দিও, তাহলে যে আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে গাইস, তাদেরকে বলতে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এই 3টা কোশ্চেনের অ্যান্সার ঠিক মতো যে দিতে পারবে তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো গাইস। আর এতজনের মধ্যে থেকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না এটা কেমনে বুঝবা? আমি এই ভিডিওটা আপলোড করার একদিন পরে যে যাকে চুজ করব তার কমেন্টটা পিন করে রাখবো এই ভিডিওতে, ঠিক আছে? সেটা দেখে বুঝতে পারবা আসলে উইনারটা কে ছিল। তো আবারও বলতেছি 3টা কাজ, এক হচ্ছে টোটাল টাইম। দাঁড়া দিবে মনে হয়, দিয়ে দাও। আরে এটা ভাই ফিমেল বান্ডিল আর নাই নাকি? আরো 5টা আছে তো ফিমেল বান্ডিল, একটাই বারবার দেওয়ার দরকার। ফিমেল দিবা দেও সমস্যা নাই, কিন্তু আরেকটা দাও, অন্য একটা দাও ভাই, এটা কোনো কথার মধ্যে বলো নাকি?
গাইস টোকেন হলেও আমরা টোকেন এক্সচেঞ্জ করে জিনিসপাতি নিচ্ছি না। আমি লাস্ট পর্যন্ত দেখতে যাচ্ছি, আমি যদি মনে করো 180 টোকেন পাই আর তারপর যে সিজন 1 এর ইলাইট পাসটা নিয়ে নিই, ইলাইট পাসে মানে মেল বান্ডিলটা নিয়ে নিই আর কি, তারপর যে স্পিন করতে যেয়ে দেখবো যে আমাকে সাকুরা বান্ডিল আবার ধরা দিচ্ছে, এর থেকে ভালো আমি সবগুলো ডায়মন্ড খরচ করব, যদি আমাকে কোনো বান্ডিল দেয় দিল, না দিলে টোটাল মিলে যত টোকেন আছে ওগুলো দিয়ে আমি জিনিসপাতি নিব আর কি, ঠিক আছে। আর যাই হোক গাইস, এই প্রশ্নগুলো আবার বলতেছি, টোটাল আমাদের কত ডায়মন্ড অ্যাকুরেট ভাবে খরচ হইতেছে এবং আমাদের ভিডিওর কোন কোন জায়গায় বান্ডিল পেয়েছি এবং টোটাল মিলে কয়টা আইটেম নিয়েছি আমরা এই ইভেন্ট থেকে, এই 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিও তোমাদের ফ্রি ফায়ারের আইডি কোডের সাথে এই ভিডিওর কমেন্ট সেকশনে, তাহলে যে ওইখান থেকে যে কোনো একজনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে। সবাই মিলে করার চেষ্টা করি এই জিনিসটা। আর এখনো পর্যন্ত আমরা স্পিন করেই যেতেছি ভাই, আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মনে হচ্ছে না, আমি আসলে ভেবেছিলাম কি, একটু আমার আশা ছিল যে না 12,000 ডায়মন্ড মনে আমি সবকিছু নিয়ে নিব, অ্যাটলিস্ট আমি 5টা ইলাইট পাসের মেইল বান্ডিলটা নিতে পারবো, সবকিছু তো ইম্পসিবল, বাট আমার মনে হচ্ছে না আমি নিতে পারবো। তারপরেও গাইজ দেখা যাক, অনেক অনেক করে আমাদেরকে টোকেন দিচ্ছে, ব্যানার যে দিচ্ছে ওগুলো মনে করো আগের জিনিসপাতি ধরে দিতেছে ভাই। আর গাইজ পুরোনো ইলাইট পাস মানে সিজন 1 থেকে 5 পর্যন্ত যাদের কাছে অলরেডি ছিল তাদের উপর তাদের মানে কপাল ভাঙা, তো দাঁড়াও এখানে দিয়েছে নাকি, এ যাক যাক যাক, আমি ভাবছি আবার আগের জিনিসটা দিচ্ছে, না রে এটা মনে সিজন 4 এরটা না, সিজন 4 এর ফিমেল বান্ডিলের ড্রেসটা দিয়ে দিয়েছে, যাক ভাই তাও ভালো হচ্ছে, একটা বান্ডিল তো দিয়েছে। এই দাঁড়াও আবার হলুদ লাইট জ্বলছে, ভালো কিছু দিয়ে দিই ভাই, কংগ্রেচুলেশন, আরেকবার দেখিয়ে দাও। এন্ড তারপর হচ্ছে সিজন 1 এর বান্ডিল, বেশি চাই বলছি না। যে গাইজ আগে থেকে যাদের কাছে ইলাইট পাস আছে তাদের কাছে বেস্ট লেভেলের সব থেকে রেয়ার জিনিসপাতি যাইতেছে এই বান্ডিলগুলোরই, ব্ল্যাক টাইপের বান্ডিল বা সব থেকে রেয়ার জিনিস, ওগুলো গেমে আসবে না, আমাদেরকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে যে আমাদেরকেও দিবে না এবং ওগুলো গেমের মাধ্যমেও দেওয়া হবে না, মেইলের মাধ্যমে দেওয়া হবে না, কাউকে কোনোভাবেই দেওয়া হবে না, জাস্ট যাদের কাছে অলরেডি সিজন 1 থেকে 5 পর্যন্ত ছিল তাদের জিনিসপাতি আবার ব্যাগ দিতেছে। দাঁড়াও গাইস, আমাদের কাছে এই জিনিসগুলো তো নিতে পারবো। আচ্ছা, আর 3032 মতো ডায়মন্ড রয়েছে, এগুলো শেষ করে ফেলি। তো ব্যাগ যে দিতেছে এত রেয়ার বান্ডিল, তো তাদের হিসেবে হচ্ছে, এই দেখো এই জিনিসটা আগে থেকে ছিল, তো তাদের হিসেবে তাদের মর্যাদাটা রাখার জন্য তাদেরকে রেয়ার বান্ডিল দেওয়া হবে, যেটা অন্য কেউ পাবে না, কোনোভাবে পাবে না, কিনতেও পারবে না, আমরাও পাবো না, আমরা যে পার্টনারে আছে আমরাও পাবো না। তো এই জিনিসটা সবাই মাথায় রেখো যে যাদের কাছে অলরেডি এই বান্ডিলগুলো ছিল আগে থেকে, 21 ডিসেম্বরের আগে থেকে, আর ঠিক মতো ক্লিয়ার করি 21 ডিসেম্বরের আগে, এটা আমাদের লাস্ট স্পিন গাইস, 21 ডিসেম্বরের আগে থেকে যাদের কাছে এই বান্ডিলগুলো ছিল তারা সবাই পাবে। দিল না লাস্ট স্পিনও, যাক একটা ব্যাক তো দিয়েছে গাইস, শেষ ডায়মন্ড সব শেষ ভাই, 551টার মতো টোকেন আমরা পেয়েছি। চলো যাই হোক, সমস্যা নাই, 551টা টোকেন দিয়ে কি কি নিতে পারি সেটা দেখা যাক। ভাই রে ভাই, কংগ্রেচুলেশন, ও সিজন 1 এর ইলাইট পাস ভাই, ফাইনালি। কখনো ভাবতে পারিনি ভাই এটা আমার আইডিতে থাকবে সিনিয়র। সিজন 2 কংগ্রেচুলেশন, হিপ হপ বান্ডিল ভাই, হিপ হপ আমার আইডিতে ভাই, সিরিয়াস ভাই, এগুলা বলে ইলাইট পাস সিজন 1 থেকে 5 পর্যন্ত বলে নিয়ে নিতেছে, এটা কোনো কথা? অ্যাগেইন কংগ্রেচুলেশন, ও সিজন 3 এর বান্ডিলটা, লেটস গো ভাই রে ভাই, সিজন 4 এর বান্ডিল। আচ্ছা, আর নাই, আর টোকেন নাই, কিরে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এত তাড়াতাড়ি কিভাবে? আর 71টার মতো টোকেন আছে গাইস, স্কার্ফটাই নেওয়া লাগবে আমাদের, এই জিনিসটা সব থেকে রেয়ার, স্কার্ফের মতো মনে হয় আমাদের গেমের মধ্যে সব থেকে রেয়ার স্কার্ফ মনে হয় এটাই ছিল। যাই হোক গাইস, ওটা নিয়ে নিলাম, অ্যান্ড আমাদের লাস্টে 21টার মতো টোকেন আছে, 21টা টোকেন দিয়ে কি নেওয়া যাবে? ব্যাটারি স্কিনটা আমার কাছে ভালো লেগেছিল ভাই, সিরিয়াস, ওইটা অনেক অনেক আগের ভাই, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আগের, প্রত্যেকটা জিনিস ওল্ড ভাই, একেবারে আগের জিনিস, ইভেন ছোট্ট ছোট্ট যে কয়টা জিনিস দেখতেছো, ব্যানার থেকে প্যারাশুট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আগের, সব কিছু ধুয়ে মুছে গুষ্টি শুদ্ধ ব্যাগ দিয়ে দিছে। ব্যাটারি স্কিনটা নিয়ে নিই, আরো একটা টোকেন থাকে, এই একটা টোকেন মিস করবো না, এই একটা টোকেন দিয়ে লাস্ট একটা বনফায়ার নিয়ে নেই ভাই রে ভাই, সব শেষ, ফকির হয়ে গেলাম ভাই, একেবারে শেষ করে দিলাম। যেই ছিল হল অফ ইলাইট ইভেন্টটা, যেখানে 1 থেকে 5 পর্যন্ত ইলাইট পাসের মেল ফিমেল বান্ডিল থেকে শুরু করে অন্যান্য ছোটখাটো যত রকমের রেয়ার আইটেম ছিল সবকিছু দিয়ে দিয়েছে। তো ওই ছোট ছোট জিনিসের ব্যাপারে তো বলতে পারতেছি না, বাট ইলাইট পাসের যে মেল ফিমেল বান্ডিলগুলো রয়েছে এইখানে দেখতে পারতেছো, ওই বান্ডিলগুলোর ব্যাপারে কোন বদলে কোন কোন বান্ডিলগুলো তোমাদেরকে দেওয়া হবে যাদের কাছে আগে থেকে ইলাইট পাসগুলো ছিল, অন্য কেউ এই জিনিসগুলো পাবে না। বর্তমানে আমরা যারা নিচ্ছি, মানে 21 তারিখের পরে থেকে আমরা যারা নিচ্ছি এই ইভেন্ট থেকে
থাকে তারা পাবে না, তাদের আগে থেকে যাদের এই ইলাইট পাসের বান্ডিলগুলো ছিল তারা এই নতুন ইলাইট পাসের বান্ডিলগুলোও পাবে। ঠিক আছে, তাদেরকে দেওয়া হবে মেবি কয়েকদিনের মধ্যে ফ্রিতে দেওয়া হবে, তারা টাকার খরচ করা লাগবে না। আর অন্যদিক দিয়ে গাইজ আবারও বলে দিচ্ছি, এই ভিডিওতে কিন্তু আমি 3টা প্রশ্নের উত্তর দিতে বলেছিলাম। একটা হচ্ছে টোটাল মিলে কত ডায়মন্ড খরচ করেছি, ভিডিওর কোন কোন জায়গায় আমি বান্ডিল পেয়েছি বা নিয়েছি, আর একটা জায়গায় হইতেছে টোটাল কয়টা আইটেম আমি এই ইভেন্ট থেকে নিয়েছি। এই 3টা কোশ্চেনের অ্যান্সার ঠিক মতো দাও এবং ওই কমেন্ট করে জানিয়ে দিও, এবং ওই কমেন্টের মধ্যেই তোমাদের ফ্রি ফায়ারের আইডি কোডটাও দিয়ে দিব। আর যার আইডি কোডটা বা যার কমেন্ট আমি সিলেক্ট করব তার কমেন্টটা আমি আজকের ভিডিওতে পিন করে রেখে দিব, প্লাস হচ্ছে তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিব। ঠিক আছে গাইজ, আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলে একটা কমেন্ট ছাড়া, তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখন তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।